অ্যানিমে দেখতে দেখতে তোমাদের কখনো মনে হয়েছে কি এই অ্যানিমেগুলো তৈরি হয় কিভাবে? এসব মাইন্ড ব্লোয়িং এবং গুজবাম সিন বানায় কেমনে এরা? ক্যারেক্টারদের ডিপ ভয়েস, হার্ট টাচিং সাউন্ড, প্রপার স্টোরি, যেগুলো বলিউড এবং হলিউডের স্টোরিকেও হার মানিয়ে দেয়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট জাপান, ল্যান্ড অফ রাইজিং সান। আজকে আমরা এই জিনিসটা পুরোপুরি ব্রেকডাউন করব, একদম স্টেপ বাই স্টেপ অ্যানিমে আসলে কিভাবে তৈরি হয়। এই পুরো প্রসেসটাকে আমি 9টা ভাগে ভাগ করেছি। যতটা সহজভাবে সম্ভব ততটা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। পুরো প্রসেসটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। স্টেপ 1, প্ল্যানিং অ্যান্ড প্রি প্রোডাকশন। এভরি গ্রেট অ্যানিমে স্টার্ট উইথ এ গ্রেট স্টোরি। ইয়েস, অ্যানিমেশনের প্রথমে দরকার পড়ে একটা ভালো স্টোরির। যেমন ধরো কোনো পপুলার মাঙ্গা। জাপানে কিন্তু অ্যানিমেশনের থেকেও মাঙ্গা বেশি জনপ্রিয়। আমরা তো বেশিরভাগ বাংলাদেশি সরাসরি অ্যানিমেশন দেখি, কিন্তু জাপানে 2024 সালেই প্রায় 700 বিলিয়ন ইয়েনের মাঙ্গা বিক্রি হয়েছে বাংলাদেশি টাকায়, যেটা প্রায় 600 বিলিয়ন টাকার সমান। 600 বিলিয়ন মানে বুঝতেছো? এই টাকা দিয়ে তুমি 40 লাখ আইফোন কিনতে পারবে, তাও আবার লেটেস্ট মডেলের। এতগুলো টাকা আমার কাছে থাকলে আমি তোমাদের সবাইকে আইফোন গিভে করে দিতাম। যাই হোক, কোনো একটা জনপ্রিয় মাঙ্গা অথবা লাইট নোভেলের স্টোরি সিলেকশন হয়ে গেল। ধরো এটার নাম দিলাম ভাই আপনি সেরা। এই নামটা ইউজ করলাম জাস্ট বোঝানোর জন্য, কেউ আবার অন্যভাবে নিও না। আমাদের প্রথম স্টেজ অর্থাৎ প্ল্যানিং এবং প্রোডাকশনে পুরো অ্যানিমেশনের স্টাইলকে প্ল্যান করা হয়, অর্থাৎ কোথায় কি করবে, কেমনে কি দেখাবে, কিভাবে করবে, এসব। একটু ভদ্রভাবে বললে স্ক্রিপ্টিং, ক্যারেক্টার ডিজাইন, ভয়েস দেওয়া, ভিজুয়াল স্টাইল, এসব কিছু প্রথমে ঠিক করা হয়। ওয়ার্ল্ড বিল্ডিং, স্টোরি এগুলো তো রেডি আছেই। তাই এবার রাইটার, ডিরেক্টর এবং অ্যানিমেটরসরা মিটিং করে সবকিছুর প্ল্যানিং, বাজেটিং এবং টাইম সেট আপ করে ফেলে। এটা আমাদের কাজের মতো না যে আজকে বললাম কাল হয়ে গেল। শুধুমাত্র একটা এপিসোড অ্যানিমেশন করতে 5 থেকে 6 মাস পর্যন্ত লেগে যায়। এগুলো তো বললাম পপুলার এবং বড়লোক অ্যানিমে স্টুডিওর কথা, যাদের কাছে অনেক টাকা পয়সা এবং ম্যান পাওয়ার থাকে। এছাড়াও বিভিন্ন ইন্টেন্স সিন, ফাইটিং, ব্যাটেল এগুলোর অ্যানিমেশন হতে আরো বেশি সময় লাগে। সো এক কথায় আমাদের ফার্স্ট স্টেজে সবকিছু প্ল্যান এবং একটা টাইম লাইন সেট করা হয় যে এতদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। স্টেপ 2, স্টোরি বোর্ডিং টেকনিক। এটাকে তোমরা অ্যানিমের ব্লুপ্রিন্ট বলতে পারো। প্রতিটা ফ্রেম, ক্যারেক্টারদের মুভমেন্ট, ক্যামেরা অ্যাঙ্গেল, স্ক্রিন ট্রানজিশন সবকিছু এই স্টেজে করা হয়। এই স্টেপটা শুনে সহজ মনে হলেও প্রতিটা স্টেপই অনেক বেশি জটিল। এগুলো সবকিছু বিভিন্ন এক্সপার্ট এবং প্রফেশনাল আর্টিস্ট দিয়ে করা হয়। এরা তাদের কয়েক বছরের এক্সপেরিয়েন্স, হার্ড ওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি দিয়ে একটা স্টোরিটাকে জীবন্ত করে তোলে। খুব ছোট ছোট বিষয়েও এখানে গভীরভাবে দেখা হয়। যেমন ধরো কোনো সময় একটু ইমোশনাল বিট দিতে হবে, কখনো জুম ইন বা জুম আউট করতে হবে। পুরো এনভায়রনমেন্টটাকে কিভাবে রিয়েলিটি আনা যায় সেটাই। এরপর আসো স্টেপ 3-তে, ভয়েস অ্যাক্টিং। এখানে মেইন কাজ থাকে ভয়েস আর্টিস্টদের। জাপানে তাদেরকে সাইয়ো বলা হয়। এই টপিক নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, চাইলে সেটাও দেখতে পারো। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। অ্যানিমেতে ভয়েস অ্যাক্টরদের অনেক বড় রোল থাকে। ক্যারেক্টারদের পার্সোনালিটি এবং ইমোশন বুঝে তাদেরকে ভয়েস দিতে হয়। এই বিষয়টা একদম ট্যালেন্টেড অথবা খুব বেশি হার্ড ওয়ার্কিং না হলে সম্ভব হয় না। তোমরা শুনলে অবাক হবে যে ভয়েস অ্যাক্টরদের মুখ থেকে অনেক সময় রক্ত বের হয়ে যায় ভয়েস দিতে দিতে। ইয়েস, আই এম নট জোকিং। যাই হোক, ভয়েস রেকর্ড করার পর সেগুলোকে ক্যারেক্টারদের লিপস এবং এক্সপ্রেশনের সাথে ম্যাচ করানো হয়, যাতে সবকিছু একদম সিঙ্কড অবস্থায় থাকে। এবার বুঝতে পারছো আমরা যে মজা করে খাবার টাবার নিয়ে একদম আরামাইশি অ্যানিমে দেখতে বসি, সেগুলোর পিছনে কত বেশি হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন থাকে। ইটস এ কম্বাইন্ড ফর্ম অফ আর্ট। স্টেপ 4, কি অ্যানিমেশন। এখানে মূলত অ্যানিমেশনের কাজ শুরু হয়। অ্যানিমেটরসরা আর্টিস্টদের ডিজাইন ফলো করে সবকিছুকে অ্যানিমেট করে। মেইন অ্যাকশন, থিম, এক্সপ্রেশন এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই প্রসেসটা করতে সবচেয়ে বেশি সময় লাগে। আর্টিস্টদের লক্ষ কোটি ফ্রেম ড্র করতে হয়। ড্রয়িং এর শেষে আবার সেগুলোকে ফ্রেম অনুযায়ী
অনুযায়ী অ্যানিমেট করাতে হয়। শুনে বুঝতে পারছো এটা খুব কঠিন একটা কাজ। অ্যানিমেটার্সরা রাত দিন পরিশ্রম করে আমাদের জন্য এই কাজগুলো করে থাকে। একদম শুরুতে এটা করতে তো 1 থেকে 2 বছর লেগে যেত। এখন অনেক অ্যাডভান্স সফটওয়্যার, এআই অটোমেশন এবং স্মার্ট টুল এসে গেছে। এই জন্য এখন এটা করতে তুলনামূলক কম সময় লাগে। তবে তারপরেও এটা অনেক সময় নিয়ে যত্ন সহকারে করতে হয়। এটার অনেক ছোট ছোট ধাপ আছে, সেগুলো না জানলেও চলবে। স্টেপ 5, ইন বিটুইন অ্যানিমেশন। এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট। ভিডিও থেকে শুরু করে অনগোয়িং স্টোরির প্রতিটা ফ্রেম ধরে ধরে বিভিন্ন মোশন, ট্রানজিশন এবং স্মুথ ফ্রেমিং করতে হয়। এই যে আমরা অ্যানিমে দেখার সময় এক ফ্রেম থেকে অন্য ফ্রেম কেমন স্মুথলি ট্রানজিশন হয় না, সবকিছু কেমন জানি একটা ফ্লোতে থাকে। এডিটিং এর ভাষা এটাকে স্মুথ ফ্রেমিং বলে। আর এই পুরো বিষয়টা এই স্টেজেই করা হয়। পুরো প্রসেসটা স্টোরি টেলিং এবং অ্যানিমেটরদের স্কিল এবং এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। এবার আসো স্টেপ 6 এ, ব্যাকগ্রাউন্ড আর্ট এবং অ্যানিমেশন। নাম শুনে বুঝতে পারছো এই স্টেজে ব্যাকগ্রাউন্ডের কাজ করা হয়। এই যে আমরা অ্যানিমেতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দৃশ্য দেখতে পাই, এই স্টেজে সেগুলো নিয়ে কাজ করা হয়। যেমন ধরো রাস্তা, শহর বা গ্রাম, জঙ্গল অথবা পৃথিবীর বাইরে স্পেস, এইসব দৃশ্য। এগুলো শুনে অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এসব ব্যাকগ্রাউন্ডকে আবার এত। তবে অ্যানিমে তৈরি করার সময় এই ছোট ছোট বিষয়গুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। স্টেপ 7, ডিজিটাল প্রসেসন। এই স্টেজটা শুনে অনেকেই বলবে এটা আবার কি? ডিজিটাল প্রসেসন, ডিজিটাল প্রোগ্রেশন কি এসব ভাই? সহজভাবে বুঝিয়ে বলছি। অ্যানিমে দেখার সময় তোমরা যে স্পেশাল ইফেক্ট গুলো দেখো না, সেটাই ডিজিটাল প্রসেসন। যেমন ধরো লাইটিং, শ্যাডো, মোশন ব্লার, কিছু ফানি বা অকওয়ার্ড এফেক্ট, এসব। এগুলো একটা অ্যানিমেশনকে আরো বেশি রিয়ালিস্টিক করে তোলে। ব্যাস, মোটামুটি অ্যানিমেশনের 70% কাজ ডান। এরপর আসবে স্টেপ 8, পোস্ট প্রোডাকশন। এটাকে তোমরা ফিনিশিং টাচ বলতে পারো। ফিনিশিং টাচ এখানে মূলত অ্যানিমে এডিটররা কাজ করে। ধরো কোথাও অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একটা মিউজিক বা ট্রানজিশন দিতে হবে, অথবা ট্রিম করতে হবে। এই সকল কাজই পোস্ট প্রোডাকশন স্টেজে হয়ে থাকে। বলতে পারো একটা পারফেক্ট অ্যানিমেশনকে আরো বেশি পারফেক্ট করা হয় এই স্টেজে। এছাড়াও মিউজিক এবং সাউন্ড ডিজাইনিং, কালার গ্রেডিং সবকিছু এই স্টেজে একদম ফাইনালাইজ করা হয়। এবার আসো আমাদের লাস্ট স্টেজ অর্থাৎ স্টেপ 9 এ, ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং। অ্যানিমে তো বানানো শেষ, কত রাত দিনের পরিশ্রম, এত এত টাকা সবকিছু করে অ্যানিমে তো বানালে। এবার এটাকে ডিস্ট্রিবিউট এবং মার্কেটিং করতে হবে। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন ধরো ক্রাঞ্চিরোল, নেটফ্লিক্স, হোম মিডিয়া অথবা টিভিতে ব্রডকাস্ট করতে হবে। কেন? অবভিয়াসলি ফর প্রফিট, লাভ করার জন্য। আর এই স্টেজে ফাইনালি আমাদের অ্যানিমেশনটা আমাদের দেখার জন্য একদম রেডি। একটা অ্যানিমে পপুলার হলে কিন্তু অনেক টাকা ইনকাম করে। এরা হুদাই হুদাই এত কষ্ট করে না, বুঝছো? তোমাদের একটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারো। ওয়ান পিস, যার রেভিনিউ হলো $21 বিলিয়ন। সোর্স দ্য টাইমস অফ ইন্ডিয়া। ড্রাগন বল ফ্র্যাঞ্চাইজি, যেটা কিনা 23 থেকে 27 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। পোকেমন, হাইয়েস্ট গ্রোসিং অ্যানিমে ফ্র্যাঞ্চাইজিস, যেটা কিনা প্রায় 55.15 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এমনকি শুধুমাত্র ডেমন স্লেয়ার মুগেন ট্রেইন, একটা মুভি, এটাই আর্ন করেছে $506 মিলিয়ন। তোমাদের হয়তো আর এক্সাম্পল দিতে হবে না। যাই হোক, এবার আশা করি পুরো বিষয়টা আমি তোমাদের অনেক ভালোভাবে বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, এটা কিন্তু জাস্ট একটা ওভারভিউ ছিল, না হলে জাস্ট এক একটা স্টেজ নিয়ে এক একটা ভিডিও বানানো যাবে। অবভিয়াসলি আমি নিজে কখনো দেখি নাই যে জাপান কিভাবে অ্যানিমেশন করে। পুরো বিষয়টাই আমি রিসার্চ করে বের করেছি ট্রাস্টেড সোর্স থেকে। সবগুলো রেফারেন্স ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব if you are not an anime fan. See you in next video.